দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেট। এই অঞ্চলে ২০২২ সালের পর এখন পর্যন্ত ছোট বড় মিলিয়ে ভূমিকম্প হয়েছে অন্তত ৩০ বার, যার মধ্যে ৫ মাত্রার ৩ বার আর বাকিগুলো তার চেয়ে বেশি। ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞরা বেশ কিছু সুপারিশ করলেও তা বাস্তবায়ন হয়নি। আমাদের সিলেট আসলে ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা এলাকা। আমি আশা করব প্রশাসন এই দিক দিয়ে খুব ভালোভাবে দেখবে। যেভাবে অপরিকল্পিত হাই রাইজ বিল্ডিং গড়িয়ে উঠছে, এগুলা ভূমিকম্প হইলে সিলেট ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। ভূমিকম্প রোধে বাস্তব যে পদক্ষেপটা নেওয়া প্রয়োজন সেটা কিন্তু আসলে নেওয়া হচ্ছে না। আমার ওই সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন ঢাকা ম্যানশন, এটাকে অনেক আগে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, পাশাপাশি আর অনেক ভবনকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, কিন্তু সেগুলো আজও ভেঙে ফেলা হচ্ছে কিনা বা এগুলো সম্পর্কে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আসলে বলা হচ্ছে না। সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার বন্দরবাজারের পুরনো মার্কেট, মিতালি ম্যানশন, মধুবন সুপার, সুরমা, সিটি সুপার ও রাজা ম্যানশন। ২০১৯ সালে একাধিক ভূমিকম্পের পর সিটি কর্পোরেশন পরীক্ষা নিরীক্ষা করে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ৭টি বিপণী বিতান সহ মোট ২৪টি ভবন ভেঙে সংস্কার করার নির্দেশ দেয়া হয়, তবে সবই রয়ে গেছে উপেক্ষিত। আমাদের ইকুইপমেন্ট যথাযথ আছে কিনা, উদ্ধার অভিযানের জন্য সিটি কর্পোরেশনের এই সমস্ত ইকুইপমেন্ট আছে কিনা, আমাদের ফায়ার সার্ভিস ডিফেন্সের আছে কিনা, জেলা প্রশাসনের আছে কিনা, এই সমস্ত ইকুইপমেন্টগুলো আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভূপ্রাকৃতিকগতভাবে দেশে ঝুঁকিপ্রবণ এলাকার তালিকায় সিলেটের অবস্থান ওপরের দিকে। ডাউকি ফল্টের অবস্থান এই জনপদের খুব কাছাকাছি থাকায় সংকট বেশি। আমাদের এই অঞ্চলটার আরেকটা বড় প্রবলেম হলো, আমাদের এই জায়গাটা নরম শিলার উপরে অবস্থিত। নরম শিলা হলে যে জিনিসটা হয়, অল্প ফ্রিকোয়েন্সিতে যদি বড় মানে মাঝারি একটা ভূমিকম্প হয়, অ্যাম্পলিটিউড অনেক বড় হয়ে যায়, তখন ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়। যেন ক্ষয়ক্ষতিটা কম হয় সেজন্য আমাদের প্রিপারেশন নিয়ে রাখা উচিত, যেটা কিন্তু আমার দৃষ্টিতে গত ২০ বছরে যতদিন ধরে ভূমিকম্প নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, গত ২০ বছরে সেরকম প্রিপারেশন কিন্তু নেওয়া হয়নি। একই কথা বলছে ফায়ার সার্ভিস, ভাবাচ্ছে অপরিকল্পিত নগরায়ন। এখন যে ভবনগুলো হচ্ছে, নগরায়ণ হচ্ছে, সেগুলো পরিকল্পিতভাবে নগরায়ণ করতে হবে, যেন রাস্তাগুলো প্রশস্ত থাকে। আর বিল্ডিং কোড মেনে তো করবেই, ভূমিকম্প সহনশীল বিল্ডিং যাতে ভবন নির্মাণ করে, সেটা হলো আরও ভালো হয়। ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারে নিজেদের পদক্ষেপ যথেষ্ট নয় বলছেন খোদ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী। ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মনে করছেন তিনি। 100% আমরা ফিল্ডে এটা মনিটরিং করতে পারছি না। আমি মনে করি যে এটা আসলে সাফিসিয়েন্ট না, যে পদক্ষেপ নিয়েছে সাফিসিয়েন্ট না। সেটার জন্য আপনি যেটা বলেছেন যথার্থই বলেছেন, যে এটার জন্য আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের একটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, যে 22টা বিল্ডিং আছে। আমরা মনে করি কালেকটিভলি আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ, আমরা যথাযথ পদক্ষেপ যাতে করে এই থ্রেটটি কমে আসে, এবং যদি কোনো ডিজাস্টার হয়েও যায় সেক্ষেত্রে পরবর্তীতে বা ডিজাস্টার কালীন বা ডিজাস্টার পরবর্তী যে করণীয়, সেগুলো যেন ভালোভাবে করতে পারি, সেই প্রস্তুতি জন্য আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুতই অপসারণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।